বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আবার শুরু অক্সফোর্ডের করোনা টিকার পরীক্ষা, ক্লিনিক্যাল ট্রায়ালে স্বেচ্ছাসেবী সংখ্যা বাড়াতে চায় ফাইজার ও বায়োএনটেক। নিউজিল্যান্ডে লকডাউন বিরোধী বিক্ষোভ, সরকারের জারি করা বিধিনিষেধের বিরুদ্ধে হাজার হাজার মানুষের অবস্থান গ্রহণ। আরব বিশ্বের বিশ্বাসঘাতকতায় ক্ষীণ হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন, বাহরাইনের চুক্তির খবরে ইরান তুরস্কের নিন্দা। আফগান তালেবান ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু, বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরানের তরুণ কুস্তিগির আফকারির মৃত্যুদণ্ড কার্যকর, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সমবেদনা। ভেনেজুয়েলার তেল শোধনাগারের কাছ থেকে মার্কিন গুপ্তচর আটক, এল পালিত শোধনাগারে বিস্ফোরণের চেষ্টা, নস্যাৎ করা হয়েছে বললেন মাদুরো। অভিশংসনের মুখে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা, আগামী সপ্তাহে পার্লামেন্টে বিতর্ক ও ভোটাভুটি। কঙ্গোতে স্বর্ণের খনিতে ধস, অর্ধ শতাধিক নিহতের আশঙ্কা। এবং ফুলহ্যামকে 3-0 গোলে হারিয়ে লিগ শুরু আর্সেনালের, অভিষেক ম্যাচে আলো ছড়ালেন উইলিয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ আবার শুরু হয়েছে। যুক্তরাজ্যের মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি MHRA এর অনুমোদন পাওয়ার পর কয়েকদিন স্থগিতের পর পুনরায় এই পরীক্ষা শুরু হলো। এদিকে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক তাদের উদ্ভাবিত করোনা ভাইরাসের সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে স্বেচ্ছাসেবী সংখ্যা 30,000 থেকে বাড়িয়ে 44,000 বাড়াতে চায়। কোম্পানি দুটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্বেচ্ছাসেবী সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা সম্ভাব্য টিকাগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে অক্সফোর্ডের টিকা। পরীক্ষা চলাকালীন ব্রিটেনে এক নারী স্বেচ্ছাসেবক অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে পড়েন। তারপরে সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয় টিকার পরীক্ষা। মাঝপথে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় করোনা প্রতিষেধক ঘিরে আশঙ্কা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ফের ট্রায়াল পর্ব শুরু হয়, সে আশঙ্কা আপাতত দূর হলো। এক বিবৃতিতে অক্সফোর্ড জানিয়েছে 6 সেপ্টেম্বর নিরাপত্তা ইস্যুতে টিকার পরীক্ষা স্থগিত করার পর স্বতন্ত্র পর্যালোচনার পর যুক্তরাজ্যের টিকা নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি ক্লিনিক্যাল ট্রায়াল পুনরায় শুরুর সুপারিশ করেছে। অক্সফোর্ডের বিবৃতিতে অসুস্থ স্বেচ্ছাসেবকের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে টিকা গ্রহণের পর জটিল স্নায়বিক সমস্যায় পড়েছিলেন ওই নারী স্বেচ্ছাসেবক, তবে ক্রমশ তিনি সুস্থ হয়ে উঠেছেন। ওষুধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে যুক্তরাজ্যের কমিটি তাদের সিদ্ধান্তে এসেছে এবং টিকার পরীক্ষা চালিয়ে যাওয়া নিরাপদ বলে সুপারিশ করেছে। তবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে তাতে যুক্তরাজ্যের বাইরে বিভিন্ন দেশে তাদের টিকার পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক তাদের উদ্ভাবিত করোনা ভাইরাসের সম্ভাব্য টিকার তৃতীয় ধাপ ক্লিনিক্যাল ট্রায়ালে 30 স্বেচ্ছাসেবী শরীরে টিকা প্রয়োগের পরিকল্পনা ছিল। কোম্পানি দুটি জানিয়েছে আগামী সপ্তাহে তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলবে। স্বেচ্ছাসেবীর সংখ্যা বাড়ানোর প্রস্তাবের ফলে কোম্পানি দুটি দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত 16 বছর বয়সী স্থিতিশীল HIV রোগী, হেপাটাইটিস সি ও হেপাটাইটিস বিতে আক্রান্তদের শরীরে টিকাটির পরীক্ষা চালাতে পারবে। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আগে যেমন বলা হয়েছে চলমান সংক্রমণের হারের ভিত্তিতে অক্টোবরের শেষে টিকার কার্যকারিতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছার আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে লকডাউন বিরোধী বিক্ষোভে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। তারা সরকারের জারি করা বিভিন্ন বিধিনিষেধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে বিক্ষোভে অংশ নিয়েছে। গত মাসে অকল্যান্ডে নতুন করে সামাজিক দূরত্ব জারি করে সরকার। হঠাৎ করেই ওই শহরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রশাসন নতুন করে আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়। হাজার হাজার মানুষ লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই মাস্ক পরা ছিলেন না। করোনা মহামারী নিয়ন্ত্রণে প্রথম থেকেই সব দেশের কাছে আদর্শ হয়ে উঠেছিল নিউজিল্যান্ড। প্রায় 102 দিন দেশটিতে নতুন
করে কোনো সংক্রমণ ধরা পড়েনি, কিন্তু এরপরে দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করে। গত কয়েক সপ্তাহে বৃহত্তম অকল্যান্ড শহর করোনায় নতুন হটস্পটে পরিণত হয়েছে। সেখানে সংক্রমণ দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে, কিন্তু সেখানে প্রশাসনের কড়াকড়ি আরোপের বিরোধিতা করেছে শহরের লোকজন। সবশেষ আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে বাহরাইন। মধ্যস্থতাকারী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা জানান। ট্রাম্প প্রশাসন এ নিয়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা জানায়। আরব বিশ্বের এমন বিশ্বাসঘাতকতায় ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন ক্ষীণ হচ্ছে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার সাথে কথা বলেন। এরপর যৌথ বিবৃতি দিয়ে চুক্তিতে উপনীত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, বাহরাইন ও ইসরায়েল। ট্রাম্প এই চুক্তিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। If the resolution fails, Secretary এই প্রথম উপসাগরীয় দেশ হিসেবে 1 মাসে আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। 1 মাস না পেরোতে উপসাগরীয় দ্বিতীয় দেশ এবং মিশর, জর্ডান ও আমিরাতের পর আরব বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিল বাহরাইন। ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে 15 সেপ্টেম্বর আমিরাত ইসরায়েল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাহরাইনে যোগ দেবে। অথচ দশকের পর দশক ধরে আরব দেশগুলো ইসরায়েলকে বয়কট করে আসছিল। ফিলিস্তিন সংকটের সমাধান হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হতে পারে, এমন ইঙ্গিত ছিল এসব দেশের। মিশর 1979 সালে এবং 1994 সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন যেভাবে ইসরায়েলের হয়ে মাঠে নেমেছে তাতে করে অদূর ভবিষ্যতে সৌদি আরব, কুয়েত, ওমান সহ অন্যান্য দেশও ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করলে অবাক হওয়ার কিছু নেই। মার্কিনপন্থী এবং সৌদি বলভুক্ত হিসেবে পরিচিত দেশগুলো ছাড়া আরব বিশ্বের এসব মিত্র দেশের বিরোধীরাও বাহরাইন ইসরায়েলের কথিত শান্তি চুক্তি নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে ফিলিস্তিনের পক্ষে দেশগুলো নিন্দা জানালেও বাকিরা একে স্বাগত জানিয়েছে। আমিরাত ইসরায়েল শান্তি চুক্তির সময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী দ্য প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও একে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করে বলেছিল এটা ফিলিস্তিনের মানুষের পিঠে ছুরিকাঘাত। পিএলও এখনো বলছে বাহরাইন ইসরায়েল চুক্তি ফিলিস্তিনের উপর আরেকটি বিশ্বাসঘাতকতা ছুরিকাঘাত। তবে চুক্তিকে স্বাগত জানিয়েছে এর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী 3 আরব দেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং জর্ডান। আমিরাত বলছে, ইসরায়েল বাহরাইন সম্পর্ক প্রতিষ্ঠার এই চুক্তি মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে শান্তি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস। ইসরায়েল এবং বাহরাইন দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করে বক্তব্য দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফিদি এক বিবৃতিতে বলেছেন, এই অঞ্চলে সুষ্ঠু স্থায়ী শান্তি অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো ইসরায়েলের দিক থেকে আসা উচিত। তবে আরব বিশ্বের মোড়ল এবং যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব বাহরাইন ইসরায়েল চুক্তি নিয়ে কোনো মন্তব্যই করেনি। চুক্তির পরপরই ইরানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বাহরাইন এখন থেকে ইসরায়েলের অপরাধের অংশীদার হয়ে গেল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিবেকবান মানুষ এবং মুসলমানেরা কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন মেনে নেবে না। পারস্য উপসাগরে ইসরায়েল কোনো অনিরাপত্তা সৃষ্টি করলে এটা বাহরাইন সহ ইসরায়েলের সহযোগী দেশগুলোকে বহন করতে হবে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাহরাইনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনের অধিকার রক্ষার চেষ্টা এটা একটা নতুন আঘাত। ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে যাওয়া এবং ফিলিস্তিনের ভূমি দখল স্থায়ী করতে ইসরায়েল অবৈধ প্রতিষ্ঠাকে এটি আরও উৎসাহিত করবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। কয়েক মাস পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত কাতারের উদ্যোগে আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে প্রথমবারের মতো শান্তি আলোচনা শুরু হয়েছে। কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে এই বৈঠক শুরু হয়। বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দোহায় উড়ে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি এই বৈঠককে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। আফগানিস্তানে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে দেশে শান্তি ফেরানোর পথ প্রশস্ত করতে গত 29 ফেব্রুয়ারি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তির স্বাক্ষর হয়। ওই চুক্তির পরপরই আফগান সরকার ও তালেবানকে আলোচনার টেবিলে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে তালেবান তাদের কারাবন্দী প্রায় 5000 সদস্যকে মুক্তি দেওয়ার শর্ত বেঁধে দিয়েছিল, যাতে মোটেও রাজি ছিলেন না আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তাই শুরুতে তিনি তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় বসতে চাননি, কিন্তু শেষ পর্যন্ত 4 দশক ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত আগস্টে আফগান আইনসভা লয়া জিরগা তালেবান বন্দীদের মুক্তির অনুমোদন দেয়। প্রতিশ্রুতি মোতাবেক আগস্টে তালেবান কারাবন্দীদের মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে ছাড়া পাওয়াদের মধ্যে আফগান ও বিদেশিদের উপর হামলা চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া তালেবান সদস্যরাও ছিল।
প্রিয় দর্শক, খবরে এ পর্যায়ে জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিশ্ব বাংলা 24 চ্যানেলের অগ্রযাত্রায় আমি আমার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি বর্তমান সময়ে এই চ্যানেল বাংলাদেশ, আমাদের মাতৃভাষা, মাতৃভূমি এবং বাংলাদেশের স্বাধীনতা সহ সমগ্র ক্ষেত্রের উন্নয়ন কর্মকাণ্ড সহ সর্বক্ষেত্রে ন্যায় ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করে দেশ এবং জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। যুক্তরাষ্ট্রে বিশ্ব বাংলা টেলিভিশনের অফিসে এসেছি। ধন্যবাদ বিশ্ব বাংলা টেলিভিশন, যুক্তরাষ্ট্রে নতুনভাবে প্রচারিত হচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, কারণ এই বিশ্ব বাংলা চ্যানেলটি আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি, যিনি এই বিশ্ব বাংলা চ্যানেলের স্বত্বাধিকারী। আমি সংক্ষেপে একটি কথাই বলতে চাই, শক্তি, শ্রদ্ধা, অনুপ্রেরণার যে নাম, সেই নামটি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আশা করি আজকের এই দিনটিতে বিশ্ব বাংলা শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং এই প্রবাসে আমাদের স্বাধীনতার পক্ষের শক্তির কথা তুলে ধরবে। পাশাপাশি আপনারা জানেন যে বঙ্গবন্ধুর খুনি, আত্মশিত খুনি এই প্রবাসে বসবাস করে, তার প্রতিটা নিউজ যেন এই বিশ্ব বাংলায় তুলে ওঠে এবং বিশ্ব বাংলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশ্ব বাংলার পথ চলাকে আমি সাফল্য করি এবং তাদের ভবিষ্যৎকে উন্নয়ন হোক, এটাই আমি আশা করি। এই দুঃখের দুঃখ এবং আমাদের স্মরণীয় শোকের মাসেও যেন আমাদের শোককে শক্তিতে পরিণত করে, এটাই আশা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি BCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। 2 বছর আগে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে এক নিরাপত্তা রক্ষীকে খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক তরুণ কুস্তিগিরের দণ্ড কার্যকর করেছে ইরান। দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে ফাঁসিতে ঝুলিয়ে 27 বছর বয়সী কুস্তিগির নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 2018 সালে অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক দমন পীড়নের বিরুদ্ধে ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছিল। ওই সময় একটি পানি কোম্পানির নিরাপত্তারক্ষী হাসান তুর্কমানকে ছুরিকাঘাতে হত্যা করা সহ আরও কয়েকটি অভিযোগে আফকারি দোষী সাব্যস্ত হন। আগস্টের শেষ দিকে ইরানের সর্বোচ্চ আদালত এ মামলার রিভিউ আবেদন খারিজ করে দেয়। বিশ্বব্যাপী 85,000 ক্রীড়াবিদকে প্রতিনিধিত্বকারী ওয়ার্ল্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আফকারিকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়ার আহ্বান জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আফকারিকে ক্ষমা করার আবেদন জানিয়েছিলেন। আফকারি পরিবার ও ইরানের মানবাধিকার আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী নির্যাতন করে আফকারিকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। আফকারির অপরাধের কোনো প্রমাণ ছিল না বলে তার আইনজীবীও দাবি করেছেন। ইরানের বিচার বিভাগ এসব অভিযোগ অস্বীকার করেছে। ইরানের মানবাধিকার আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী একই মামলায় তার ভাই ভাহিদ ও হাবিবকে যথাক্রমে 54 বছর ও 27 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আফগানি যে কারাগারে বন্দী ছিলেন সেখান থেকে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ে আফকারি বলেছেন তাকে নির্যাতন করা হয়েছে। তার সন্তানদের একজনের বিরুদ্ধে আরেকজনকে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে বলে তার মা অভিযোগ করেছেন। ইরানের কর্তৃপক্ষ কোনো ধরনের নির্যাতন করার কথা অস্বীকার করেছে। এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক সংবাদ বলে অভিহিত করে আফকারি পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য ফালকোনে অবস্থিত দুটি তেল শোধনাগারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের এক গুপ্তচরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন। আমুয়ে ও কার্ডন শোধনাগারের কাছ থেকে আটক গুপ্তচরের কাছ থেকে অস্ত্র এবং বিপুল পরিমাণে অর্থ পাওয়া গেছে বলে টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন মাদুরো। আটক ব্যক্তি ইরাকের সিআই ঘাঁটিতে মেরিন হিসেবে কর্মরত ছিলেন জানালেও কিভাবে তাকে ধরা হয়েছে সেই সম্পর্কে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বিস্তারিত কিছুই বলেননি। ভেনেজুয়েলা কর্তৃপক্ষ উত্তরাঞ্চলীয় কারাবোবো রাজ্যে এল পালিত শোধনাগারে বিস্ফোরণের চেষ্টাও নস্যাৎ করে দিয়েছে বলে ভাষণে জানিয়েছেন মাদুরো। দুটো ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা তা অবশ্য খোলাসা করেননি তিনি। ল্যাটিন আমেরিকার এই দেশটির সোশ্যালিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক চেষ্টার বিষয়টি এখন কারো কাছেই অজানা নয়। ওয়াশিংটন এখন দেশটির বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে। চলতি বছরের মে মাসে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার একটি চেষ্টা ব্যর্থ করে দেওয়ার কথাও জানিয়েছিলেন ভেনেজুয়েলার কর্তৃপক্ষ। সেবার সাবেক 2 মার্কিন সেনাসহ 13 জনকে আটক করার কথাও জানিয়েছিলেন তারা। গত মাসে ভেনেজুয়েলার আদালত মাদুরোকে উৎখাত করার চেষ্টার অভিযোগে ওই 2 সাবেক মার্কিন সেনাকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে। নেতৃত্ব টিকিয়ে রাখার নতুন চ্যালেঞ্জে পড়েছেন পেরু প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। জালিয়াতির মামলায় জড়িত এক সঙ্গীত শিল্পীর সঙ্গে সম্পর্ক এবং ফাঁস হওয়া এক অডিও টেপকে কেন্দ্র করে তাকে অভিশংসনের দাবি উঠেছে। দেশটির পার্লামেন্টে অভিশংসন প্রক্রিয়া শুরু করার একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এ নিয়ে শিগগিরই ভোটাভুটি হবে। মোটিভেশনাল কথাবার্তা বলার জন্য স্বল্প পরিচিত সঙ্গীত শিল্পী রিচার্ড চিসনেরোস এর সঙ্গে $49,000 মূল্যের একটি চুক্তি করেছিল পেরুর সরকার। এতে জালিয়াতির ঘটনা তদন্ত করছে কংগ্রেস ও পেরুর অডিটর জেনারেল। এর সঙ্গে প্রেসিডেন্টের সংযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও টেপে ভিজকারা ও সরকারি কর্মকর্তাদের ওই সঙ্গীত শিল্পীর সঙ্গে কথা বলতে শোনা গেছে। তবে তা অস্বীকার করেছেন 57 বছর বয়সী পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। পদত্যাগ করবে না বলে জানিয়েছেন তিনি। এমন অবস্থায় ভিজকারাকে নৈতিক অক্ষমতাজনিত কারণে অভিশংসিত করা হবে কিনা তা নিয়ে আগামী সপ্তাহে পার্লামেন্টে বিতর্ক ও ভোটাভুটি অনুষ্ঠিত হবে। অভিশংসন প্রক্রিয়া শুরু করার অনুমোদন পেতে 130 সদস্য বিশিষ্ট পার্লামেন্টে 52 ভোটের প্রয়োজন হবে, আর অভিশংসনের জন্য প্রয়োজন পড়বে 87 ভোটের। তখনই কেবল প্রেসিডেন্ট ভিজকারাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া যাবে। এর আগে গত বছরের সেপ্টেম্বরেও অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হয়েছিল পেরুর প্রেসিডেন্ট। কঙ্গোতে একটি খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলীয় কিভু প্রদেশের কামিতুগা শহরে অস্থায়ী একটি খনি ধসে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রাদেশিক গভর্নর থিউ নওয়াবিজে কাশি খনি ধসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। নিহত 50 জনের অধিকাংশই ছিল তরুণ। এদিকে কামিতুগা শহরের মেয়র আলেকজান্দ্রে বুন্দিয়া বলেছেন, খনি ধসে হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে তারা এখনও নিশ্চিত নন। ওই খনিটি অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। কঙ্গোতে এমন অনেক অবৈধ খনি রয়েছে। এগুলি সরকারি নিয়ম নীতির বাইরেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে, ফলে প্রায়ই সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে। প্রতি বছর এ ধরনের দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছে। গত বছরের অক্টোবরে একটি স্বর্ণের খনি ধসে পড়ার ঘটনায় 16 জনের মৃত্যু হয়। অপরদিকে চলতি বছরের জুনে অবৈধভাবে আরও একটি খনিতে কাজ করার সময় আরও 43 জন প্রাণ হারায়। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আবার শুরু অক্সফোর্ডের করোনা টিকার পরীক্ষা। ক্লিনিক্যাল ট্রায়ালে স্বেচ্ছাসেবী সংখ্যা বাড়াতে চায় ফাইজার ও বায়োএনটেক। নিউজিল্যান্ডে লকডাউন বিরোধী বিক্ষোভ। সরকারের জারি করা বিধিনিষেধের বিরুদ্ধে হাজার হাজার মানুষের অবস্থান গ্রহণ। আরব বিশ্বের বিশ্বাসঘাতকতায় ক্ষীণ হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন। বাহরাইনের চুক্তির খবরে ইরান তুরস্কের নিন্দা। আফগান তালেবান ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু। বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরানের তরুণ কুস্তিগির আফকারির মৃত্যুদণ্ড কার্যকর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সমবেদনা। ভেনেজুয়েলার তেল শোধনাগারের কাছ থেকে মার্কিন গুপ্তচর আটক। এল পালিত শোধনাগারে বিস্ফোরণের চেষ্টা নস্যাৎ করা হয়েছে বললেন মাদুরো। অভিশংসনের মুখে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। আগামী সপ্তাহে পার্লামেন্টে বিতর্ক ও ভোটাভুটি। কঙ্গোতে স্বর্ণের খনিতে ধস, অর্ধশতাধিক নিহতের আশঙ্কা। এবং ফুলহ্যামকে 3-0 গোলে হারিয়ে লিগ শুরু আর্সেনালের। অভিষেক ম্যাচে আলো ছড়ালেন উইলিয়ান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন।
প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।